এটা যদি সমাধান হয় তাহলে উত্তম হয়। আসলে এটা তো ঠিক না, এটা জোরপূর্বক এক প্রকার বলা যায়। ভারতের নাগরিককে কেন বাংলাদেশে পাঠাবে, তা না করে চোরাগুপ্তা ভাবে যে কাজগুলি করছে এগুলো আমার মনে হয় ঠিক না। আবারও বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে সেই চেষ্টা রুখে দেয় বিজিবি। এদিকে সীমান্তের পাশাপাশি পাড়াগুলোতেও সন্ধ্যার পর থেকেই সতর্ক অবস্থানে থাকছেন গ্রামবাসীরাও। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গতকাল রাতে নারী ও শিশু সহ 15 জনকে নৌকা যোগে বাংলাদেশে ঠেলে পাঠানোর এই অবৈধ চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বর্তমানে তারা ভারতের শূন্য রেখায় অবস্থান করছেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 12 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিনের চেষ্টার ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে বিএসএফ জানায় সীমান্তে অবস্থানরত 12 জনের নাগরিকত্ব যাচাই বাছাই করে ভারতে ফিরিয়ে নেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা যদি সমাধান হয় তাহলে উত্তম হয়। আসলে এটা তো ঠিক না, এটা জোরপূর্বক এক প্রকার বলা যায়। ভারতের নাগরিককে কেন বাংলাদেশে পাঠাবে, তা না করে চোরাগুপ্তা ভাবে যে কাজগুলি করছে এগুলো আমার মনে হয় ঠিক না। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে কাজ করছেন স্থানীয় জনগণ। লালমনিরহাটের হাতিবান্ধার বনচৌকি সীমান্তে কাঁটাতারের বেড়ার সার্চ লাইট নিভিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গ্রামবাসী ও বিজিবির শক্ত অবস্থানে এই অপচেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে কুড়িগ্রামে 278 কিলোমিটার ব্যাপী সীমান্ত জুড়ে অবৈধভাবে ভারতীয় পুশিন প্রতিহত করতে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।